আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, সিনিয়র সাইকিয়াট্রিস্ট, ইউনিকো হসপিটালস প্রাইভেট কোম্পানি লিমিটেড, 23 গ্রিন রোড, ঢাকা। আমরা আজকে আলোচনা করব অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং এটির একটি সামান্য অংশ নিয়ে। সেটি হচ্ছে যে আমরা জানি এই রোগটি হচ্ছে পুনঃ একটা জিনিস করা, অথবা পুনঃ একটা জিনিস চিন্তা করা, অথবা কোনো একটা, সেটি চিন্তাই হোক অথবা কোনো ইম্পালস হোক, কোনো ইমেজ হোক কিংবা কোনো কাজ হোক, সেটা বারবার করা এবং এই কাজটা যতক্ষণ পর্যন্ত তার মনোভূত না হবে ততক্ষণ পর্যন্ত এটি নিয়ে ব্যস্ত থাকা এবং এটির ফলে তার যে মানসিক যে উদ্বেগ, উৎকণ্ঠা, সেটি থেকে মুক্তি পাওয়াই কিন্তু আসলে ওই ব্যক্তির উদ্দেশ্য। কিন্তু এই মুক্তি অত সহজ নয়, কারণ তার এই চিন্তা তাকে এত বেশি সম্মোহিত করে রাখে, এত বেশি তাকে ব্যস্ত রাখে, এত বেশি তাকে উৎকণ্ঠিত রাখে যে এর থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন একটি ব্যাপার। কিছু কিছু সময় দেখা যায় যে বিশেষ করে খুব ছোট বয়সের মানুষ যারা প্রাইমারি স্কুলে পড়ে, যাদের বয়স 5 থেকে 10-12 এরকম, এই ধরনের মানুষরা সবেমাত্র ধর্মীয় অনুভূতি তাদের ভিতরে হচ্ছে, পিতামাতা তাদেরকে মাওলানা সাহেবের নিকট আরবি এবং কোরআন পড়া শিখাচ্ছে। কারণ আমরা যারা বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্তের মানুষ, এবং যারা আমরা যেই ধর্মেরই হোক না কেন, বিশেষ করে আমরা যারা মুসলিম পরিবারের সন্তান, তাদের পিতামাতারা শুধু মনে করেনই না, এটা তাদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব যে তাদের সন্তানদেরকে মুসলমান হিসাবে আল্লাহর যে কিতাব কোরআন, এটিকে ভালোভাবে পড়া, এটার অর্থ বোঝা এবং সেই অনুযায়ী যে ইসলামের জীবন নির্বাহ সেটি করা। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ চলা বা জীবন আদর্শ, যেটিকে আমরা হাদিস বলে থাকি, সেটিও এর অন্তর্ভুক্ত এর একটি অধ্যায়। এবং এই কথাগুলো যখন আমাদের এই বালক বালিকা বা এই বয়সের মানুষদের বলা হয় কিংবা জানানো হয়, অনেকেই থাকে যাদের ভিতরে অ্যানানকাস্টিক পার্সোনালিটি বা অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি যে উপাদানগুলো থাকে, সেগুলোতে অনেক সময় তারা বেশি উদ্বেলিত হয়। কারণ এখানে অনেক কিছু থাকে যেগুলো করাটা একটি নিয়মের পর্যায়ে পড়ে, একটি নির্দিষ্ট নিয়মে ব্যত্যয়হীন ভাবে এটা করতে হয়। সেই জিনিসটা যদিও তার জন্য অত্যাবশ্যকীয় নয়, কিন্তু তার ভিতরে যে অবসেশনাল যে কোয়ালিটি গুলো আছে পুনঃ করার, বা তার ভিতরে যে আমরা যে খুঁতখুঁতে সব যেটাকে বলি, সেই জিনিসটা তাকে বেশি করতে একটি উৎপীড়ন জাতীয় উদ্বেগ তার ভিতরে কাজ করে। আসলে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে মূল কম্পোনেন্ট, সেটা হচ্ছে যার যে বেসিক ইগো অ্যাংজাইটি, এটির আধিক্য লাভ করা। আমরা জানি যে উদ্বেগ মানুষের একটি প্রবৃত্তি, যেটাকে সিগমন্ড ফ্রয়েড সাহেব বলেছেন যে বেসিক হিউম্যান ইনস্টিংক্ট। এই ইনস্টিংক্টটি তার স্বতঃপ্রণোদিত এবং তার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পায়। এবং এই উদ্বেগ যখন ইগো অ্যাংজাইটি হিসাবে প্রকাশ পায়, এটি কিন্তু সেই ব্যক্তির বেঁচে থাকার জন্য, তার জীবনের উন্নতি প্রবৃদ্ধির জন্য এবং তার সবকিছুর জন্য একটি উপাদেয় একটি জিনিস। যেমন অ্যাংজাইটিকে আমরা বলে থাকি ইট ইজ এ বেসিক ইনস্টিংক্ট। মানুষের বেসিক ইনস্টিংক্টের মধ্যে আছে ক্ষুধা, তার ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করা, তার যে সেক্সুয়াল ড্রাইভ এবং তার কর্ম উদ্দীপনা। এই বেসিক ইনস্টিংক্ট ছাড়া মানুষ কিন্তু অর্থহীন। তার ডে টু ডে লাইফ, যে বেঁচে থাকা থেকে শুরু করে তার উন্নতির সোপান, এই সবকিছুই কিন্তু তার এই ইনস্টিংক্ট বা উদ্বেগের উপরে নির্ভরশীল। আমরা বাংলায় যদি এটিকে বলি যে আমাদের মায়েরা যখন খাদ্য প্রণালী বা রন্ধন প্রণালী যখন বলেন, তখন এর মধ্যে সবচেয়ে
কম দামি কম পয়সার একটি উপাদান, সেটি হচ্ছে লবণ। আপনি যদি 10,000 টাকা দিয়ে একটি রুই মাছ কেনেন, রান্নার সময় যদি আপনি লবণ দিতে ভুলে যান, তাহলে কিন্তু সেই রান্না আপনি খেতে পারবেন না। এটি যদি বেশি পরিমাণ দেন তাহলে তিতে হবে, আর যদি পরিমিত পরিমাণ দেন তাহলে সুস্বাদু হবে, আর যদি কম দেন তাহলেও এটি আপনি ঠিক মতো খেতে পারবেন না, লবণ লাগে খেতে হবে। তো এইটিকে আমরা চিন্তাটাকে বা উদ্বেগটাকে লবণের সঙ্গে তুলনা করতে পারি। তো এই অবসেশনের যে মূল বিষয়টা সেটি হচ্ছে ওই কাজটি কিংবা ওই চিন্তাটি করার জন্য আপনাকে এমন ভাবে তাড়িত করে যে এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি চিন্তাটা ছাড়তে পারবেন না। ধর্মীয় বিষয়টা ওই একই রকম। ওই যে ছোট শিশুটি বা ছোট ব্যক্তিটি মনে করে যে ধর্মই তার সব, অতএব বিসমিল্লাহ না বললে তার সেই কাজ আর হবে না, অথবা বিসমিল্লাহ না বললে তার অনেক অপরাধ হয়ে যাবে। এটি এমন ভাবে তার ভিতরে কাজ করতে থাকে যে এটি সম্পূর্ণটি পাল্টে যায়। অনেক সময় তার এই জিনিসটাকে জাস্ট অপোজিট হয়ে আসে, তখন সে তার চোখের সামনে দেখে যে কোরআনটা একটি ময়লার পানির মধ্যে ভাসছে, অথবা একটা খারাপ জায়গার উপরে সে রেখে দিচ্ছে, অথবা সে বিসমিল্লাহ বলে কোরআনটাকে লাথি দিচ্ছে, অথবা সে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে গালি বের হচ্ছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে তার যে দরুদ পাঠ করা উচিত সেটির পরিবর্তে তার মুখ থেকে গালি আসছে, এবং মনে হচ্ছে যে আল্লাহ নামটা আর তার কাছে উপদেয় নয়, কারণ এটি তাকে এত বেশি কষ্ট দেয় যে এটি শোনার পর তার মুখ দিয়ে অবলীলা কমবে আল্লাহর বিরুদ্ধে একটি বিরুদ্ধাচারণ চলে আসে, এবং সে মনে করে যে সে কাফের হয়ে গেছে। অথচ তার এই চিন্তা, তার কথা, অথবা তার নিজেকে এটি থেকে বিরত করতে পারে না। এবং এ ধরনের এই অল্প বয়সী শিশুদেরকে আমরা প্রায়ই পেয়ে থাকি। এটি যদিও একটি সূচনা মাত্র, পরবর্তীতে দেখা যায় তার যে এই অবসেশনাল আইডিয়াটি সেটি ছিল তার একটি বিষণ্ণতার লক্ষণ, অথবা এটি ছিল তার চেয়ে আরো কঠিন যে একটি রোগ আছে যেটি আমরা বলি বাইপোলার মুড ডিসঅর্ডার বা হর্ষ বিষাদ উন্মত্ততা, তারই একটি কোনো লক্ষণ ছিল, অথবা তার চেয়ে আরো কঠিন এবং কঠোর স্কিজোফ্রেনিক ডিসঅর্ডার বা সাইকোসিস বা মেজর মেন্টাল ইলনেস বা গুরুতর মানসিক ব্যাধির একটি লক্ষণ ছিল। পরবর্তীতে যখন এটা ফুল ব্লন একটি রোগ হিসাবে প্রকাশ পায় তখন দেখা যায় যে এর কোর ফিচার আসলে এখানে ছিল, এবং সে এইখান থেকে এই সমস্ত চিন্তা দিয়েই তার আসলে বড় রোগটার একটি প্রকাশ ঘটার বিষয় ছিল। এই যে ধর্মীয় বিষয় সম্বন্ধে পরিবার অনেক সময় অনেক অনুশাসন দিয়ে থাকে, এটি যে সবসময় বাচ্চাদের জন্য উপাদেয় হয় এটা কিন্তু ঠিক নয়। ওই জন্য আপনি যখন আপনার সন্তানকে কোনো শিক্ষা গুরুর কাছে, কোনো ওস্তাদের কাছে, কোনো হুজুর বা মৌলানা সাহেবের কাছে আরবি পড়তে পাঠাবেন কিংবা ধর্মীয় জ্ঞান শিখাতে পাঠাবেন, তখন আপনার চিন্তা করতে হবে যে আপনার বাচ্চার বা আপনার ছেলেটি বা আপনার শিশুটির ব্যক্তিত্বের মধ্যে অবসেসিভ কম্পালসিভ কম্পোনেন্ট কতটা আছে, এবং সে এটিকে কিভাবে নিচ্ছে, এবং এতে তার কোনো কষ্ট হচ্ছে কিনা সেই বিষয়ে উচিত পিতামাতা অথবা পিতা অথবা মাতা যে কোনো একজনের তার সঙ্গে বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলা। আপনি তার উপরে যে ধর্মীয় বই পড়া কিংবা অনুশাসনের যে বিষয়টি চালিয়ে দিচ্ছেন বা চাপিয়ে দিচ্ছেন যে তোমাকে মসজিদে যেতে গেলে পাঞ্জাবি পাজামা টুপি পরে যেতে হবে, অথবা তোমাকে এই ধরনের ও ধর্মীয় কাজগুলো যেহেতু ফরজ এটা তোমাকে অবশ্যই করতে হবে, সেটি করার আগে আপনার বাচ্চার মননশীলতা আপনাকে জানতে হবে, এবং সেভাবেই তাকে ধীরে সুস্থে বুঝিয়ে এই পাঠ এবং এই শিক্ষা তাকে দিতে হবে। নইলে যেটা সমস্যা হয়, আমরা অনেক এই ধরনের শিশু কিশোর এবং উঠতি বয়সের মানুষদের মধ্যে দেখি যে এই যে ধর্মীয় যে বিষয়গুলো যেগুলো তাকে অনেক সময় দোজখের কথা মনে করিয়ে দেয়, অনেকে এটা পালন না করলে তার অনেক বড় শাস্তি হবে, হেল ফায়ারে দিয়ে দিবে তাকে, এবং অনেক কঠিন একটি গুনাহ হবে। এই যে জিনিসগুলো
এগুলো কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। আপনি যে মানুষটার কাছে আল্লাহর যে আপনার শান্তির বাণী পৌঁছাতে চাচ্ছেন, আপনি যে ভালো কথাটি তাকে বলতে চাচ্ছেন, যেটি মানুষকে শান্তির দূত হিসাবে, শান্তির বার্তা হিসাবে তাকে অনেক বেশি প্রশান্তি দিবে, সেটা কিন্তু অনেক সময় কঠিন রোগ হিসাবে তাকে তার শুরু করে দিতে পারে। আমি যেটা বলছি এটা কিন্তু ধর্মের সঙ্গে বা ধর্মীয় অনুভূতির সঙ্গে কোনো সাংঘর্ষিক নয়। সমস্যাটা হচ্ছে যে মানুষের মনের যে ব্যাপ্তি এটি বিশাল। এই মানুষটি যে চিন্তা ভাবনা করে সেটি যে সবসময় ফল্গু ধারার মতো সুন্দরভাবে বয়ে চলবে এমনটি কোনো নয়। এখানে তার ভিতরে অনেক ঘাত প্রতিঘাত, অনেক সময় প্রশ্ন, অনেক ধরনের বিষয় ঘটতে পারে। অতএব এই যে ধর্মীয় যে বিষয়গুলো নিয়ে মানুষের মনের ভিতরে কতগুলো বাধা বিপত্তি এবং যে খুঁতখুঁতে বিষয়গুলো হয় বা অবসেশনাল থট গুলো আসে, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে অনেক ভাবা উচিত। এবং তারপরেই তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সুন্দরভাবে শুরু করি, তাহলে কিন্তু তখন এটি হবে তার জন্য একটা আশীর্বাদ। আর আমরা যদি ভুল করে তার উপরে এটি চাপিয়ে দেই, অথবা খোলামেলা এই বিষয়গুলোর উপকারিতা অনুপকারিতা এগুলো যদি আলাপ আলোচনা না করি, তাহলে কিন্তু ওই শিশোর কিংবা কিশোরের জীবনে অনেক বেশি কষ্টের কারণ হয়ে যেতে পারে। অতএব আসুন আমরা এই যে ধর্ম নিয়ে যে কিছু অবসেশন বা দুশ্চিন্তা বা খুঁতখুঁতে ভাব যেটা মনের ভিতরে আসে, সেই বিষয়ের একটা সুরাহা করি, তার একটি সুন্দর চিকিৎসা নেই। এ বিষয়ে অনেক সুন্দর চিকিৎসা ব্যবস্থা আছে। তার সঙ্গে যদি আমরা বসি, কথোপকথন করি, কথাবার্তা বলি, তাহলে কিন্তু এটি নিরাময় খুবই সহজ এবং সুন্দর, এবং এই মানুষটি সম্পূর্ণভাবে এই রোগ থেকে মুক্ত হয়ে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে এবং শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতা তার জন্য একান্তই কাম্য হতে পারে। ধন্যবাদ।